নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ছিল। প্রশ্নপত্র মোটামুটি সোজাই ছিল। তোমাদের কেমন হয়েছে কমেন্টে জানিও। আমি প্রশ্নপত্র হাতে পাইনি, অনলাইন থেকে পেয়েছি, তাই খাতার উপর পুরো প্রশ্নের সম্পূর্ণ সমাধান তৈরি করেছি, চেষ্টা করেছি নিরুলভাবে তৈরি করার। তো চলো অ্যান্সার দেখো, সাথে সাথে মিলিয়ে নিও। তো প্রথমে তোমাদের যেটা ছিল সেটা একটা প্যাসেজ ছিল, একে একটা প্যাসেজ ছিল। এবারে এই প্যাসেজের মধ্যে যে 5টি কোয়েশ্চেন ছিল, ঠিক আছে, 5টি তোমাদের এমসিকিউ প্রশ্ন ছিল। আমি প্রশ্নের সাথে অ্যান্সার লিখে দিয়েছি, তোমরা মিলিয়ে নিও একবার যে কী করেছো। কোয়েশ্চেনগুলো দেখলে মনে পড়ে যাবে আশা করি। এতে রয়েছিল দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য, অ্যান্সার হচ্ছে যে গেস্ট অফ দ্য ফ্যামিলি। 4 নম্বর অপশনটা তোমাদের সঠিক উত্তর ছিল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাট টি টাইম দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, এটার অ্যান্সার ছিল গেট হিজ শেয়ারস অফ ফুড। 3 নম্বর যে অপশনটা ছিল সেটা অ্যান্সার ছিল। সি এর কোয়েশ্চনটা দেখো, সামটাইমস দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট ইনস্টেড অফ, এটা অ্যান্সার ছিল অফারিং ফুড। 1 নম্বর যে অপশনটা সেটা এটার উত্তর হয়েছে। অপশন ডিতে চলে যাও, ডি নম্বর কোয়েশ্চনে, দ্য পারিং ক্যাট রবস হিমসেলফ অ্যাগেন্স্ট দ্য লেগস অফ দ্য, অ্যান্সার ছিল গেস্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। 3 নম্বর অপশনটা কিন্তু এটার রাইট রয়েছে। তারপরে শেষ প্রশ্ন ছিল উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন আইজ দ্য গেস্ট অ্যাফেক্টস টু বি ভেরি মাচ, অ্যান্সার ছিল অ্যামিউজড। 2 নম্বর অপশনটার এটা অ্যান্সার ছিল। তাহলে এই যে 5টি প্রশ্ন তোমাদের এমসিকিউ ছিল, সেই 5টি প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। এরপরে তোমরা চলে আসো বিতে, অর্থাৎ বি এর যে কোয়েশ্চেনগুলো ছিল সেটা ছিল 1 নম্বরের 3টি কোয়েশ্চেন তোমাদের অ্যান্সার তোমাদের লিখতে হতো। সেখান থেকে তোমরা কী লিখেছো একবার এটা দেখে নিও। প্রথমটা ছিল দ্য গেস্ট উইশেস টু, এটার তোমাদের অ্যান্সারটা কী করেছো একবার দেখে নিও। আমি অ্যান্সারটা যেটা হয়েছে টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো বাট ডেয়ার্স নট ডু শো। তারপরে হয়েছে 2 নম্বর পুটিং আপ হিজ ক্ল দ্য ক্যাট, অ্যান্সার হয়েছিল এটার কোয়াইটলি বাট ফার্মলি রক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, এটা হয়েছে অ্যান্সার। তারপরে যে 3 নম্বরটা ছিল সেটা ছিল দ্য ক্যাট রিটার্স টু এ সেফ ডিস্টেন্স টু, এটার অ্যান্সারটা হচ্ছে ইট হিজ ফুড অ্যাওয়ে ফ্রম দ্য গেস্ট বুট। এরপরে যেটা তোমাদের ছিল দেখো, সেটা যে ট্রু ফলস ছিল, ট্রু ফলস সাথে সাপোর্টিং সেন্টেন্স, অর্থাৎ 2, 2, 4 নম্বরের কিন্তু এখানে ছিল দুটির। প্রথমটা দেখো কী ছিল, দ্য গেস্ট ওয়াজ অ্যামিউজড ওয়েন দ্য ক্যাট রেক্ট ইন দ্য লেগ, এটা কিন্তু ফলস হয়েছে। সাপোর্টিং সেন্টেন্সে কী লিখতে হয়েছিল, লিখতে হতো তোমাদের উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি অ্যাফেক্টস টু বি ভ্যারি মাচ অ্যামিউজড, এটা কিন্তু তোমাদের, তাহলে তোমরা 2 নম্বর এখান থেকে পেতে। তোমরা কি করেছো কমেন্টে জানিও। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ে নট অ্যাসিমড অফ দ্য বিহেভিয়ার্স অফ দ্য ক্যাট, এটা তোমাদের ট্রু হতো। এটা তোমাদের কি হতো, ট্রু হতো। এটার সাপোর্টিং সেন্টেন্সটা কী ছিল, দ্য ডিলাইটস ফ্যামিলি রিমার্কস ইজ নট ইট সুইট অফ হিম ইজ নট হি ইন্টেলিজেন্ট, এটা তোমাদের সাপোর্টিং সেন্টেন্স হতো। তারপরে কি ছিল, একটা পোয়েম ছিল তোমাদের 2 নম্বরের, যেখানে এটা 4 নম্বরের কোয়েশ্চেন ছিল। পোয়েমটা পড়ে নিও। পড়ার পরে টিক চিহ্ন ছিল 4টি, অর্থাৎ 4 নম্বর। প্রথমটা ছিল ডিউরিং হিজ জার্নি দ্য পোয়েটস শিপ উইল বি গাইডেড বাই দ্য স্টার্স, তারাদের। 3 নম্বর এটা অপশনটা রাইট ছিল। বিতে আই মাস্ট গো ডাউন দিস লাইন এক্সপ্রেসেস দ্য পোয়েটস, এটার যেটা অ্যান্সার হতো সেটা হচ্ছে 2 নম্বর অপশনটা ডিটারমিনেশন টু গন অন সি ভয়েস। সি নাম্বার সি এরটা ছিল দেখো দ্য লিভিং ক্রিয়েচার্স মেনশনস ইন দ্য পোয়েম আর, অ্যান্সার হতো 1 নম্বর অপশন গার্লস অ্যান্ড ওয়েলস। ডি দেখো, ডি এরটা দ্য পোয়েট ডিজায়ার হিজ ফেলো ওভার টু বি ইন এ, এটা অ্যান্সার হতো 4 নম্বর অপশন জয়েজ মুড হতো, এটা অ্যান্সার। তোমরা কি করেছো একবার জানিও। পরে যেটা রয়েছে বিতে একটু বড় বড় উত্তর রয়েছে, কারণ 2 নম্বরের প্রশ্ন ছিল। এটা অ্যান্সারটা মিলিয়ে নিও, এমন কোনো মানে নেই যে সেম হতে হবে, বাট এই ধরনের হয়েছে কিনা একবার দেখে নিও। তোমাদের কোয়েশ্চেন ছিল হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য লাইফ অফ এ ম্যারিনার উইথ দ্য লাইফ অফ জিপেসিস, এটা অ্যান্সার হতো দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য লাইফ অফ এ ম্যারিনার টু দ্যাট of Gypsies because both lead a wandering and adventurous life, always moving from the place to another, free and unnamed by the constraints of society, এটা হতো তোমাদের অ্যান্সার। 2 নম্বরে যে প্রশ্নটা ছিল সেটা ছিল যে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েজ,
এটার অ্যান্সার যেটা তোমাদের লিখতে হতো বা যেরকম ধরনের অ্যান্সারটা হতো সেটা আমি এখানে লিখে দিয়েছি। অ্যাট দ্য এন্ড অফ এ ভয়েস দ্য পোয়েট আস্ক ফর কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, মিনিং ডিজার পিসফুল রেস্ট আফটার হিজ লং অ্যান্ড অ্যাডভেঞ্চার্স জার্নি অ্যাট সি। এরপরে যেটা তোমাদের ছিল সেটা ছিল আনসিনের একটা প্যাসেজ ছিল, যেখান থেকে তোমরা আনসিন প্যাসেজটা পড়েছো কি না একবার জানিও, কতটা পড়েছো, কতটা সময় ছিল। আর এখান থেকে 6 নম্বরের 1 নম্বরের 6টি রয়েছে, টিক চিহ্ন রয়েছে, এখানে একবার দেখে নিও টিক চিহ্নগুলো। প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া লঞ্চড ইটস ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন কত সালে? এটার উত্তর হতো 1975 সালে, অপশন সি হয়ে যেত এটার উত্তর। 2 নম্বর, কারেন্টলি ইন বিটারকনিকা ন্যাশনাল পার্ক দ্য নাম্বার অফ ক্রোকোডাইল ইজ, এটা উত্তর হতো অ্যাবাউট 2000, অপশন সি হয়ে যেত এটার উত্তর। 3 নম্বর যেটা ছিল দ্য নাম্বার অফ ক্রোকোডাইলস ইন ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজ ডিউ টু, এটার উত্তর কী হতো ক্যাপটিভ ব্রিডিং, উত্তর হয়ে যেত অপশন বি। তারপরে প্রশ্ন ছিল 4 নম্বর ছিল দ্য ইয়ার্স 1972 ইজ সিগনিফিকেন্ট ফর ওয়াইল্ড লাইফ এনথুজিয়াস্টিক ইন ইন্ডিয়া বিকজ দিস ইয়ার, এটা উত্তর হতো দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, এটা উত্তর হতো এটা। 5 নম্বর প্রশ্ন কনজারভেশন অফ দিজ salt water monsters refers to conservation of, এটা উত্তর হতো crocodiles living in salt water, অপশন সি হয়ে যেত এটা উত্তর। 6 নম্বর যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা ছিল an appropriate title for the passage would be, এটা উত্তর হতো an endeavors to protect crocodiles, এটা উত্তর হতো এটা। তাহলে এখান থেকে হয়ে গেল আমাদের 6 নম্বর উত্তর। ওই আনসিন প্যাসেজে থেকে আরও কিছুগুলা প্রশ্ন ছিল, যেগুলো বড় প্রশ্ন ছিল, ওগুলো তোমরা কি করেছো একবার জানিও, ওগুলো আমি সঠিকভাবে করতে পারিনি তাই ছেড়ে দিয়েছি। এরপর আমরা চলে আসবো সোজা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারের প্রথমেই রয়েছে যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে 3 নম্বর রয়েছে, তো আমরা ডিরেক্ট দাগ দিয়ে করেই দিয়েছি। প্রথমটা রয়েছে ইট ওয়াজ, এখানে কিন্তু শূন্যস্থানে ওয়াজ ড্রিজলিং বসতো, মাথায় থাকবে ইট ওয়াজ ড্রিজলিং কন্টিনিউয়ালি ফর hours together from morning but in the afternoon the wind grew up, এখানে কিন্তু grew up হয়ে যেত then the storm came up heavily gust, এখানে কিন্তু কেম হয়ে যেত, কেমটা স্টর্মের আগে হতো। যাই হোক 5 নম্বরে ডু এজ ডিরেক্টেড, একের 3টা ছিল ডু এজ ডিরেক্টেড, এটা আমরা দেখে নিই। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ইন সামার, এখানে ইন বসতো। উই স্টেড ইন এ হোটেল বাই দ্য রিভার, এখানে বাই বসতো। দো দ্য হোটেল ওয়াজ এ বিট এক্সপেন্সিভ ইট ওয়াজ ভ্যারি নাইস, এখানে দা বসতো। গল্প শেষ, এখানে 3টা হয়ে গেল। 3 নম্বর এখানেও আমরা পেয়ে গেছি, তোমরা জানিও তোমরা কত নম্বর ওখান থেকে পেয়েছো। পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বিতে কি রয়েছে দেখি। বিয়ের 1-এ রয়েছে, এখানেও কিন্তু 3 নম্বর। প্রথমেরটা ভয়েস চেঞ্জ রয়েছে, উই প্যাচড দ্য কাইট আপ উইথ এ লেটার, এখানে কিন্তু দ্য কাইট ওয়াজ, দ্য কাইটটা চলে আসবে আগে, তারপরে ওয়াজ প্যাচড আপ উইথ এ লেটার বাই আস, উই থেকে আস হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল ভয়েস চেঞ্জ। 2 নম্বরে রয়েছে ন্যারেশন ছিল, ন্যারেশন না ইনডিরেক্ট স্পিচ ছিল। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, এটার উত্তরে কি হতো? ন্যারেশনের উত্তরটা দেখো, ইনডিরেক্ট স্পিচে কনভার্ট বলেছিল ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, এটা হয়ে যেত উত্তর। তারপরে সিম্পল সেন্টেন্সে করতে বলেছিল একটা উত্তর দেখি। 3 নম্বরে ডিরেক্ট অ্যান্সারটা দিয়ে দিয়েছি, বিং ভ্যারি মাচ স্টান্ড দ্য পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, এটা হয়ে যেত উত্তর। এরপরে ফ্রেজাল ভাবে চলে আসি, যেটা হচ্ছে সিতে ছিল ফ্রেজাল ভাব। ফ্রেজাল ভাবের অ্যান্সারগুলো একবার দেখে নিই। দ্য অফিসার্স, এখানে ছিল কোয়েশ্চানে কি ছিল? ডিমান্ডেড ছিল। অ্যান্সারে কি হতো? কল্ড ফর হিজ এক্সপ্লেনেশনস ফর দ্য ওয়ার্ক। 2 নম্বর ছিল উই মাস্ট রিডিউস ছিল কোয়েশ্চানে, অ্যান্সারে কি হবে? কাট ডাউন আওয়ার ডেলি এক্সপেন্সেস। 3 নম্বরে ছিল আই কুড নট রিমেম্বার হিজ নেম, রিমেম্বার ছিল, রিমেম্বারের পরে বদলে কি বসবে? কল্ড আপ, ফ্রেজাল ভাব কি? কল্ড আপ। এরপরে 6 নম্বরে ছিল 2 নম্বরে 4টি, 8 নম্বরে কারেক্ট ওয়ার্ড বসার জন্য, এটা প্রথমটা হতো হ্যাবিটেড, দ্বিতীয়টা হতো রিভাইভ, 3 নম্বরটা হতো মিশন এবং 4 নম্বরটা হতো অবজেক্টিভ। এইগুলো কিন্তু এক একটা করতে গেলে 2 নম্বর, 2 × 4 = 8, এই 4টা করতে গেলে 8 নম্বর কিন্তু এখানে সহজেই পাওয়া যেত। এরপরে আমরা সেকশন সিতে, আমাদের সেকশন সিতে রাইটিং ছিল 3টা ছিল, রাইটে লেটার পড়েছে, রাইটে প্যারাগ্রাফ পড়েছে এবং রাইটে নিউজ পেপার পড়েছে। তো আমরা লেটারটা কার প্রতি ছিল? এডিটরের প্রতি, এটা আমরা বলেছি অলরেডি সাজেশনে। প্যারাগ্রাফ ছিল অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, মর্নিং ওয়াক সম্বন্ধে লিখতে বলেছিল প্যারাগ্রাফ, এটারও অপশন ছিল বিভিন্ন, লেখা যেত। 10 নম্বর এখান থেকে
এবং নিউজ পেপার থেকে 10 নম্বর কী ছিল, অন এ ডিকুইটি ইন ইউর এরিয়া, মানে ডাকাতি, ডিকুইটি মানে ডাকাতি, ডাকাতি সম্বন্ধে লিখতে বলেছিল। তাহলে এখান থেকেও 30 নম্বর হয়ে গেল। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি যদিও ইংরেজি পড়াই না, কিছু কিছু জায়গায় হয়তো ভুল হয়েছে, একবার দেখে নিও আর ভালো করে পরীক্ষা দিও বাকি পরীক্ষাগুলো। ধন্যবাদ।